বর্তমানে যে মোবাইলগুলো রয়েছে সেগুলো হচ্ছে ফিক্সড ব্যাটারি ফিক্স হওয়াতে আমরা আমাদের মোবাইলটি যদি হ্যাং হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা ডিসপ্লে বন্ধ করতে পারি না, প্লাস পাওয়ার বাটন ক্লিক করে মোবাইল বন্ধ করতে পারি না। তো এই অবস্থায় আমাদের মোবাইলটি যখন হ্যাং হবে তখন কি করতে হবে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার মোবাইলটা যদি হ্যাং হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে আপনার মোবাইলটিকে পুনরায় ফিরিয়ে আনবেন। তো এটা করতে হলে দেখুন এখানে দুইটা বাটন রয়েছে, এই তিনটা বাটন রয়েছে, একটা হচ্ছে পাওয়ার বাটন, একটা হচ্ছে ভলিউম বাড়ানোর বাটন আর একটা হচ্ছে ভলিউম কমানোর বাটন। তো আপনারা ক্লিক করবেন ভলিউম কমানোর বাটনে একটা চাপ দেবেন এবং পাওয়ার বাটন যেটা রয়েছে সেটাতে ধরে একটা চাপ দেবেন। এটা হচ্ছে ভলিউমের যেই ভলিউম কমার বাটন আর এটা হচ্ছে পাওয়ার বাটন, দুইটাতে একসাথে মিলিয়ে চাপ দেবেন। যদি আপনার মোবাইল হ্যাং হয়ে থাকে তাহলে দুইটাতে একসাথে মিলিয়ে চাপ দেবেন, দেখবেন আপনার মোবাইলটি সাথে সাথে বন্ধ হয়ে যাবে। যখন আপনার মোবাইলটি বন্ধ হয়ে অন হবে তো আপনার ভয় পাওয়ার কিছু না, এই ক্ষেত্রে আপনার মোবাইলটা রিস্টার্ট হবে না, এটা শুধু জাস্ট বন্ধ হয়ে অন হবে, শুধু বন্ধ হবে আর অন হবে। তো যাদের ব্যাটারিগুলো ফিক্স রয়েছে তাদের মোবাইল যদি হ্যাং মারে তো এটা আপনি এই কাজটা করলে ঠিক হয়ে যাবে। এই হ্যাং মারে মূলত দুইটা মোবাইল, একটা হচ্ছে নোকিয়া আর একটা হচ্ছে স্যামসাং, এই দুই কোম্পানির মোবাইলগুলো বেশিরভাগ হ্যাং মারা থাকে। তো আমি যেই মোবাইলটা দিয়ে এখন ভিডিও করছি সেটা হচ্ছে আমার নোকিয়া, ওই নোকিয়া মোবাইলটা অতিরিক্ত হ্যাং করে। তো আমি এটার সমাধান খুঁজে পেয়েছি, তারপর আপনাদেরকে জানানোর জন্য একটা ভিডিও তৈরি করলাম। তো আপনাদের মোবাইলটা যদি হ্যাং মেরে থাকে তাহলে এই ক্ষেত্রে আপনি পাওয়ার বাটন আর ভলিউম কমানোর যে বাটনটা রয়েছে সেই বাটনটাতে ক্লিক করবেন, একসাথে মিলিয়ে দুইটাতে ক্লিক করবেন। একবার না হলে কয়েকবার চেষ্টা করবেন, দেখবেন আপনার মোবাইলটি বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে পুনরায় আবার অন হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছেন। ধন্যবাদ।